আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একেবারে পারফেক্ট ডিম ভুনার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। প্রথমে একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি 6টি ডিম। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নেবেন। এখন ডিম সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পানি। পানি এমনভাবে দিতে হবে যেন ডিমগুলো ডুবে থাকে। ডিমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। ডিম সিদ্ধ করার সময় লবণ দিলে ডিমের খোসা ছাড়াতে ঝামেলা হয় না। ঢাকনা দিয়ে ঢেকে ডিমগুলোকে সিদ্ধ করে নিব। প্রায় 10 মিনিট পর ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন গরম পানি ফেলে দিয়ে ঠান্ডা পানিতে ডিমগুলো নিয়ে এখন আমি ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, খুব সহজেই ডিমের খোসা ছাড়ানো যাচ্ছে। ডিম সিদ্ধ করার সময় লবণ দিলে ডিমের খোসা কিন্তু অনেক সহজেই ছাড়ানো যায়। এই তো সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে এভাবে ডিম হালকা হালকাভাবে কেটে নিচ্ছি। তাহলে ডিম ভাজার সময় ডিম ফুটে ওঠার ভয় থাকবে না। একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও হলুদ গুঁড়া। 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ডিমগুলা। এভাবে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে নিলে কালার যেমন সুন্দর হয়, খেতেও অসাধারণ লাগে। অনেকেই এই হলুদ লবণের সাথে একটু শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করে, কিন্তু আমার মতে শুকনা মরিচের গুঁড়া দিলে ডিমগুলো ভালোভাবে ভাজার আগেই শুকনা মরিচের গুঁড়া পুড়ে যায়। তখন কাঁচা অবস্থায় ডিমগুলো উঠিয়ে নিতে হয়, খেতে ভালো লাগে না। এই তো ডিম ভাজা হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নাই। বেশি ভাজলে ডিমের বাইরের অংশ শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। একটি পাত্রে ডিম উঠিয়ে নিয়েছি। দেখুন, কালারগুলো অনেক সুন্দর এসেছে। আপনারা চাইলে এর থেকে আরেকটু ভালো করেও ভাজতে পারেন। এখন এই ডিম ভাজার তেলের মধ্যে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরা এলাচ, সামান্য তেজপাতা ও 3-4 টুকরা দারচিনি। 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এভাবে তেলের ভেতরে মশলা দিলে অনেক সুন্দর সুঘ্রাণ বের হয়। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজের কালারটা সোনালি আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার যখন সোনালি হয়ে যাবে, সেই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পানি। পেঁয়াজ বাটা দিলে ডিম ভুনার ঝোল গাঢ় হয়, খেতেও মাশাআল্লাহ অসাধারণ লাগে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিব। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন পছন্দ করেন। ডিম ভুনা হতে খুব বেশি সময় লাগে না, এজন্য মশলাটিকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলা কষাতে কষাতে যখন তেল উপরে ভেসে উঠবে, সেই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বলক আসলে ডিমগুলো দিয়ে দিব। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঝোল যতক্ষণ না পর্যন্ত গাঢ় হয়। এই তো ঝোল অনেকখানি ঘন হয়ে গিয়েছে। ডিম ভুনাতে ঘন ঝোলই ভালো লাগে খেতে, তবে যদি আপনারা আরেকটু পাতলা রাখতে চান তাহলে পানির পরিমাণ বাড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। ডিম রান্না হয়ে গিয়েছে, এখন চুলার জাল অফ করে দিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।